আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রির খুবই ছোট্ট এবং ইম্পর্টেন্ট একটা টপিক CFC। বাচ্চাকাল থেকে CFC এর নাম শুনি নাই এমন জনগণ আমরা খুব কমই আছি। ক্লোরো ফ্লুরো কার্বন নামটা যত ছোট আমাদের জীবনে এবং আমাদের বায়ুমণ্ডলের জন্য এই ছোট্ট একটা গ্যাসটার প্রভাব ততটাই বেশি। সাধারণত আমরা অনেকেই শুনেছি যে আমাদের ওজোন স্তর ক্রমাগত ক্ষয় হয়ে যাচ্ছে। কেন এই ওজোন স্তরটা ক্ষয় হচ্ছে তার মূলে কিন্তু রয়েছে আমাদের এই CFC। আজকে আমরা বেসিক্যালি যে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে এই যে CFCর গ্যাসগুলো রয়েছে তাদের অনেকের না বিভিন্ন কোড নাম আছে। এই কোড নামটা আমরা কিভাবে ডিকোড করব, মানে রাসায়নিক সংকেত কিভাবে বের করব, এই কোড থেকে কিভাবে রাসায়নিক সংকেত বা কেমিক্যাল ফর্মুলা বের করা যায়, এটাই হচ্ছে আমাদের আজকে টার্গেট। তো নর্মালি আমরা সকলেই জানি CFC এর ফুল ফর্ম, খুবই কমন একটা কোশ্চেন। এদেরকে আমরা বলে থাকি বাচ্চারা ক্লোরো ফ্লুরো কার্বন। ঠিক আছে, তাহলে CFC এর ফুল ফর্ম হচ্ছে ক্লোরো ফ্লুরো কার্বন। CFC এর একটা আন্তর্জাতিক ট্রেড নাম আছে। আমাদের প্রত্যেকের কি বন্ধু মহলে একটা আলাদা স্পেশাল নাম থাকে না? CFC এরও সেরকম একটা আছে। CFC এর যে স্পেশাল নাম বা বাণিজ্যিক নাম বা ট্রেড নাম সেটাকে আমরা বলে থাকি ফ্রিয়ন। তাহলে মনে রাখবেন যে CFC এর যে বাণিজ্যিক নাম বা ট্রেড নাম সেটাকে আমরা বলে রাখি ফ্রিয়ন। এই যে ফ্রিয়নটা রয়েছে, দেখবা বাজারে তুমি যখনই এসি কিনতে যাবা, ফ্রিজ কিনতে যাবা বা যে কোনো ধরনের ভাইয়া এমন কোনো দ্রব্য কিনতে যাবা যার মধ্যে CFC রয়েছে, কখনো দেখবা না CFCটা কোন কার্বন আর ফ্লোরিন আর ক্লোরিন দিয়ে তৈরি সেগুলো কোথাও লেখা থাকে না, বরং লেখা থাকে কিছু কোড নাম্বার। যেমন দেখবা কখনো কখনো লেখা থাকে ফ্রিয়ন, ধরো এক্সাম্পলটা হচ্ছে এরকম যে লেখা আছে ফ্রিয়ন 1,2, অথবা ধরো লেখা আছে কি জিনিস, লেখা আছে ধরো ফ্রিয়ন 121। তাহলে তোমাকে জিজ্ঞেস করলো যে এই যে ফ্রিয়ন 121 বা ফ্রিয়ন 1,2 এটা আসলে কি দিয়ে তৈরি, এর সংকেতটা কি, এর ফর্মুলাটা কি, তখন আমরা আসলে কিভাবে জিনিসগুলো ডিকোড করব। তো এটার জন্য আমরা একটা খুবই সহজ মেথড অ্যাপ্লাই করব আজকে, যেটাকে আমরা বলে থাকি +90 মেথড, ওকে, বা নার্ভাস 90 মেথড। কিরকম চলেন আমরা একটু খেয়াল করে দেখি। মেথডটা হচ্ছে কিছুটা এরকম। অলওয়েজ মনে রাখবা CFC এর জন্য যে কোডগুলো থাকে এই প্রত্যেকটা কোডকে আমরা যদি 90 অ্যাড করি বা কোডের সাথে যদি আমরা 90 যোগ করি, তাহলে 90 যোগ করলে আমরা সবসময় 3 ডিজিটের একটা নাম্বার পাবো। এবং এই 3 ডিজিটের নাম্বারের প্রত্যেকটা ডিজিট একটা করে জিনিস সিগনিফাই করবে। কিরকম খেয়াল করে দেখো, প্রথম ডিজিটটা সিগনিফাই করবে এই CFC তে কতটা কার্বন আছে, পরের ডিজিটটা সিগনিফাই করবে এই CFC তে কতটা হাইড্রোজেন আছে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট এটা সিগনিফাই করবে আমাদের এই CFC তে কতটা ফ্লোরিন আছে। আর মনে রাখবা কার্বনের অবশিষ্ট যে যোজনী বা ভ্যালেন্সিটা থাকবে, বাকি স্থানে কে বসে যাবে, আমাদের যে বাকি স্থানগুলো থাকবে সেই বাকি স্থানে ক্লোরিন বসবে। ঠিক আছে, তাহলে বাকি স্থানে কে বসবে, বাকি স্থানে আমাদের হচ্ছে ক্লোরিন বসবে। এখন এই কথাটা মানে কি আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন ফ্রিয়ন 12, তাহলে ফ্রিয়ন 12 এর সাথে আমরা যদি 90 অ্যাড করে দিই তাহলে আমরা কি পাবো, আমরা পাবো 102। ওকে, তাহলে 102 মানে কি, এটা এমন একটা CFC যার আমার কি আছে, একটা কার্বন আছে, হাইড্রোজেন কয়টা আছে, একটাও নাই, আন্ডা। আর দুইটা কি আছে, দুইটা আছে আমাদের হচ্ছে ফ্লোরিন। তাহলে ফ্লোরিন আছে দুইটা, কার্বন আছে একটা। তো আমরা যদি চিন্তা করে দেখি কার্বনে তো যোজনী বা ভ্যালেন্সি হচ্ছে 4, তাহলে যদি আমাদের দুইটা ফ্লোরিন তার সাথে থাকে তাহলে বাকি হাতে কে থাকবে, বাকি স্থানে ক্লোরিন থাকবে। তাহলে দুইটা ক্লোরিন, তাহলে জিনিসটা আসলে কি হলো, CCl2F2। তাহলে যাকে আমাদের বাজারে কোড নেমে লেখা থাকে ফ্রিয়ন 12, তার আসলে অরিজিনাল সংকেতটা কি, CCl2F2। তাহলে সেম ভাবে চলো তো আমরা 121-এরটাও করে ফেলি। তাহলে 121-এর ঘটনাটা কিরকম হবে, তাহলে আমরা যখনই ভাইয়া ফ্রিয়ন 121 বা 121 এর কথা বলছি, তাহলে চিন্তা করে দেখো 121 মানে কি, তার সাথে আমরা যদি 90 অ্যাড করে দিই তাহলে আমরা কত পেয়ে যাব, তাহলে আমরা পেয়ে গেলাম ভাইয়া 211। 211 মানে কি, 211 মানে কার্বন আছে দুইটা, হাইড্রোজেন আছে একটা, আর আমার ফ্লোরিন আছে কয়টা, ফ্লোরিন আছে একটা, তাই না? এটাই তো। তাহলে আমরা বের করে ফেলি কার্বন দুইটা আছে, তাহলে কার্বন যদি দুইটা থাকে তাহলে এই হচ্ছে আমাদের সেই দুইটা কার্বন, আর ফাঁকা হাত কয়টা, 6টা। তাহলে একটা আছে আমাদের হাইড্রোজেন, একটা আছে ফ্লোরিন, তাহলে একটা আছে হাইড্রোজেন, একটা আছে ফ্লোরিন, বাদ বাকি সবগুলা হচ্ছে ক্লোরিন। তাহলে শর্টে আমরা বলে দিব তাহলে এটা কি হচ্ছে, তাহলে এটা আমাদের হয়ে গেল খুবই সিম্পল জিনিস, HC2Cl4F। ঠিক আছে, তাহলে এই প্রসেসে আমরা কিন্তু খুব সহজেই খুব ইজি মেথডে বের করে ফেলতে পারবো যে কোনো একটা CFC তার ভাইয়া আমাদের যদি ট্রেড নাম বা কোড দেয়া থাকে, এই কোড থেকে কিভাবে আমরা তার আসলে আণবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা বের করতে পারবো। গাঠনিক সংকেত আসলে অ্যাপ্রক্সিমেট হবে না, বাট তাও আমরা খুব ইজিলি এই জিনিসগুলো বের করতে পারবো, যেগুলো বোর্ড প্লাস অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক।